আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ জীবনের বিশেষ এই দিনে আমি পরম শ্রদ্ধা ভরে 52-র ভাষা শহীদ, 71-এর স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং 2024 সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছি। আমার দেশ পরিবারের পক্ষ থেকে আমি এই রাষ্ট্রীয় সম্মান বিনম্র চিত্রে গ্রহণ করলাম। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। আমাদের তরুণ ছাত্র জনতা ফ্যাসিবাদ এবং হেজেমনির এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে, অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই। আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব লড়াই চালিয়ে যাব, এই প্রতিজ্ঞা করছি এই মঞ্চ থেকে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরো সহজ এবং গণমুখী করা, এবং আজ সেই স্বপ্নের অংশ হিসেবে 21শে পদক প্রাপ্তির এই মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়ানো আমাদের জন্য বিশাল গৌরব। অভ্র ব্যবহারকারীদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই প্রচেষ্টা কখনো সম্ভব হতো না। আমরা এই পদকটি তাদেরকে উৎসর্গ করতে চাই। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বিভিন্ন সময় আমাদের সাথে কাজ করা স্বেচ্ছাসেবকদের, যাদের মধ্যে রয়েছেন সুমাইয়া নাজমুন, ওমর ওসমান, নিপন হক, সাইম খান সহ আরও অনেকে। তাদের অবদান ছাড়া আমাদের এই যাত্রা অপূর্ণ থেকে যেত। 22 বছর আগে ভাষা হোক উন্মুক্ত স্লোগানে আমরা অভ্র কাজ শুরু করেছিলাম। বড় ইকোনমিতে ভাষা নিয়ে এভাবে চিন্তা করতে হয় না, একটা সময় আমাদেরও করতে হবে না, কিন্তু তার আগে ছোটখাটো অনেক কাজ থাকে। কালপুরুষ বাংলা ফন্টে শুধু সরয়াটা দেখতে যেন মন মতো হয়, সেজন্য একজনকে দিনের পর দিন লেগে থাকতে হয়।
প্রেসের কম বাজেটের একটা কম্পিউটারে যাতে সফটওয়্যারটা চলে সেদিকে লক্ষ্য রাখতে হয়। ভুল করে স্রোতের সাথে তাল মিলাতে গিয়ে নন স্ট্যান্ডার্ড সিস্টেমে বাংলাকে যেন আমরা আবার বন্দি করে না ফেলি, এজন্য বছরের পর বছর মানুষকে ইউনিকোড কি সেটা শেখাতে হয়। এত কিছু করতে গিয়ে দেখবেন কিছুদিন বাদ পড়ে যাবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। মোবাইলে অভ্র নেই দেখে কিছু ছেলে মেয়ে নিজের উদ্যোগে বানিয়ে ফেলেছে। লিনাক্সে অভ্র পিছিয়ে যাচ্ছে দেখে ওপেন বাংলা নামে উদ্যোগ নিয়ে আরেকটা গ্রুপ কাজ করছে। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে না, কিন্তু আসবে হয়তো একদিন, আর না আসলেই আর কি। ভাষা মুক্ত থাকুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এবং শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমাদের দলকে এই পুরস্কারে ভূষিত করার জন্য। তার পাশাপাশি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকে আমাদের এই সাফল্য। আমাদের ফেডারেশনের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্যার, আমাদের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ সহ বর্তমান সভাপতি তাবিদ আওয়াল স্যার এবং আমাদের ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তাবৃন্দকে যারা সবসময়ই আমাদের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের একটি অমর অধ্যায়। 1952 সালের সেই আত্মদান আমাদের শিখিয়েছে মাতৃভাষা মর্যাদা রক্ষায় কি অসীম সাহস ও সংকল্প প্রয়োজন। আজ আমরা এই পদক পেয়ে মনে করছি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবে আমাদের আজ ভূষিত করা হয়েছে। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। পাশাপাশি এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। বলতে দ্বিধা নেই, এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে।
21শে পদক প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আবারও মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় সদস্যবৃন্দ। সবসময় আপনারা আমাদেরকে সাহস জুগিয়ে এসেছেন এবং আজকে যেভাবে আমাদের সকলকেই সম্মান জানালেন সেটা আমাদের জন্য আসলেই অনেক বড় পাওয়া এবং আগামী দিনে আমাদের কাজ করার জন্য আরো সাহস যোগাই এবং আমরা দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি সেই দোয়া সকলের কাছে কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।